সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ৩৫ প্রত্যাশীদের যা বললেন আসিফ নজরুল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ৩৫ প্রত্যাশীদের যা বললেন আসিফ নজরুল। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম চাকরি প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলছেন, এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে। রোববার 15 সেপ্টেম্বর সচিবালয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি। সাক্ষাৎ শেষে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোজাম্মেল মিয়াজি বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল ইসলামের বিস্তারিত আলোচনা হয়েছে। ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান, আসিফ নজরুল বলছেন, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে উপরের মহল সবাই অবগত এবং কাজ চলমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কারের প্রধান হিসেবে ডাক্তার মুহিত চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আলোকে একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিশন গঠন হতে যাচ্ছে শীঘ্রই। এ কমিশনের সর্বপ্রথম চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলেও জানান। ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান, আইন উপদেষ্টা আরও বলছেন, যেহেতু পাশের দেশসহ অনেক দেশের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ কিংবা এর বেশি, তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনাযোগ্য। তাকে অনুরোধ করা হয়েছে যে বিষয়টি নিয়ে যেন তিনি গণমাধ্যম কিংবা যে কোনো মাধ্যমে ব্রিফিং করেন। আমরা আরও অনুরোধ করেছি, কমপক্ষে একটি স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুল যেন জানিয়ে দেন, যাতে সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেন। তিনি কথা দিয়েছেন, খুব শীঘ্রই এ নিয়ে ব্রিফিং করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন মোজাম্মেল মিয়াজি। চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্য করে আসিফ নজরুল আরও বলেন, তোমরা অনেকদিন আন্দোলন করেছ সময় বাড়ানো নিয়ে, এখন এত ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্য ধরতে হবে। এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।